পয়লা মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকে দুটি নতুন নিয়ম জারি হলো। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন, অবশ্যই আপনাদেরকে এই দুটি নিয়ম জানতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় পয়লা মে থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের এই নিয়মগুলো মানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, এই নতুন নিয়মে বদলাতে চলেছে এটিএম থেকে টাকা তোলার সীমা, ইউপিআই লেনদেনের চার্জ, অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সের সংক্রান্ত নিয়ম। তো বুঝতেই পারলেন, দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, আগে যেখানে মাসে 5বার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত, এখন সেটি কিন্তু কমে দাঁড়াবে 3বার। অর্থাৎ আগে আপনারা 5বার করে এটিএম থেকে ফ্রিতে টাকা তুলতে পারতেন, এবার কিন্তু সেটা 3বার তুলতে পারবেন। বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন তাদের জন্য এই পরিবর্তন সবথেকে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, হোম ব্রাঞ্চের আগের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এখন 21 টাকা করে চার্জ কিন্তু দিতে হবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, 21 টাকা করে চার্জ আপনাদের দিতে হবে, যা আগে ছিল 20 টাকা। পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে হয়তো কিছুটা ছাড়ও পেতে পারেন। অন্যদিকে দেখুন এখানে কি বলেছে, দিন দিন ইউপিআই ব্যবহারের হার বেড়ে যাওয়ার ফলে নতুন গাইডলাইন্স আনছে এনপিসিআই এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাগু হচ্ছে অতিরিক্ত চার্জ। জানা যাচ্ছে, সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা করা হবে। পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু হচ্ছে ইউপিআই লাইট পরিষেবা, যার সীমা করা হচ্ছে 200 টাকা। এছাড়াও কোনো দোকানে 2000 টাকার বেশি পেমেন্ট করতে গেলে 1.1% চার্জ কিন্তু দিতে হতে পারে। তবে বন্ধু বা পরিবারের মধ্যে টাকা পাঠাতে হলে কোনো রকম চার্জ লাগবে না। তো বুঝতেই পারলেন, সারা ভারতবর্ষ জুড়ে আগামী পয়লা মে 2025 থেকে এই সমস্ত নতুন নিয়ম কিন্তু ব্যাংকে জারি হচ্ছে, যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।